চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করায় ইওনো অফিসের সামনেই বিক্ষোভ করেছেন আখ চাষিরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি আহসান হাবিবের তথ্য ও ভিডিও চিত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বিভিন্ন এলাকা থেকে এ আখ সংগ্রহ করে গুড় তৈরির এ কার্যক্রমে তদারকিতে অভিযান চালায় শিবগঞ্জ উপজেলা প্রশাসন। রবিবার হওয়া এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজন কৃষককে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। আপনার এখান থেকে কাউকে ধরে নেওয়া নিয়ে গেছে? জি, ধরে নিয়ে যে কি তাদের কি জেল বা কোথায় দিয়ে তারা এখন আছে কোথায়? ওনারাকে ছুটে চলে এসছে বলে টাকা লাগবে 20,000 করে, 20,000 করে টাকা নিয়েছে। তারপরে ওনারাকে ছেড়েছে। কয়জনের কাছ থেকে টাকা নিয়েছে? টাকা নিয়েছে আপনার হচ্ছে ওই কলের হচ্ছে 2 জন, আর ওই কলের মাঝে কলের 2 জন, 4 জন, আর এই কলে মোট 6 জন। 6 জনের কাছ থেকে 20,000 করে টাকা নিয়েছে। 20,000 টাকা নিয়েছে। এটা কে নিয়েছে টাকাটা? এটা ওই যে এসিল্যান্ড বলছে, ওই অফিস থেকে এসে উনি নিজে নিয়েছে। এটা কি কোনো আপনারাকে লিখিতভাবে কোনো কি রসিদ টসিদ দিয়েছে? রসিদ দিয়েছে, ওদের কাছে একটা রসিদ আছে। কালু বলে একটা ছেলে আমার ভাগ্নে, হ্যাঁ। আমাদের এলাকার, যে আমি ওনার কাছে রসিদটা দেখেছি। কত টাকা রসিদ দিয়েছে? 20,000 টাকা রসিদ দিয়েছে। ওটা ওই জসিমের কলে ছিল। আর আপনার ওখান থেকে 2-3 ঘানি গুড় উল্টিয়ে ফেলে দিয়েছে। ওদের কাছে রঙও পায়নি, কিছুই পায়নি। শুধু বলছে কুসরগুলো কেন পরিষ্কার করনি, বাজারে যেভাবে রস বিক্রি করে সেভাবে তোমাদেরকে কুসরগুলো ছিলে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রস করতে হবে। এ কারণে তো এখানে বাজারে বেচে কোথায় সারাদিনে 20 লিটার 50 লিটার, এখানে দিন গেলে ধরেন 2000 লিটার করে রস বানানো হয়। এভাবে কি করা সম্ভব? বিঘের বিঘা কুসর। আচ্ছা, আপনার মিলের ক্ষয়ক্ষতি কত টাকার হয়েছে টোটাল? আমার ক্ষয়ক্ষতি মনে করেন যে খুব একটা তেমনটা হয়নি, কিন্তু প্রায় 2-3 হাজার টাকার মতো আমার ক্ষয়ক্ষতি হয়েছে। এ জরিমানার প্রতিবাদ ও কৃষকদের হয়রানি করার অভিযোগ তুলে সোমবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসে জড়ো হয় বিক্ষুব্ধ কৃষকরা জানান, তারা প্রতি বছরের মতো এবছরও আখের রস থেকে গুড় সংগ্রহ তৈরির কার্যক্রম শুরু করেছেন, কিন্তু অভিযানের নামে তাদের হয়রানি করাসহ গুড় তৈরির চুলা ও অন্যান্য সরঞ্জামই নষ্ট করা হয়েছে। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার নাম মোহাম্মদ রবিউল আওয়াল, বাড়ি পিটালিতলা। আমি এখানে মেশিন কিনে পিতেছি। কালকে ওরা আসছিল এখানে, আমরা কাউকে পাইনি। আপনার আমাদের একটা পাইট ছিল, আমরা পাইট করেছিলাম তাকে, সে ছিল ওখানে দাঁড়িয়ে, আমি ছিলাম না, আমি রসুনের বই দেখতে গেছিলাম। আমার আখাতে তাও ছিল 2টা। ওরা আসছে আমাদের 2টা তাওকে উল্টিয়ে ফেলে দিয়েছে। আমাদের কলে আরেকজনের একটা ছিল, এক ব্যবসায়িকের, তার তাকেও উল্টিয়ে ফেলে দিয়েছে। অথচ একজন গুড়ে ঢপ নিয়ে যাচ্ছিল বাড়িতে, সে রাস্তাতে যে ওকে ধরেছে, যে একটা ঢপ সহকারে এই গুড় ওরা উঠিয়ে নিয়ে চলে গেছে, বলছে এতিমখানায় দিব এটা। এবং আমার কলে কোনো কিছুই পাইনি স্যার। আমার যে এতগুলা চাল ছিল, প্রতিটা চালে আমাদের লাইট সেট করা ছিল। আমার নতুন মেশিন 3 দিল না, 50,000 টাকাতে কিনেছি স্যার। আমরা তো এগুলো বড় লোক না, আমরা কিস্তি তুলে করেছি। আমি জাগরণী ব্যাংকে থেকে কিস্তি তুলেছি, দিয়ে মেশিনটা নিয়েছি। এখন তারপরে আমার নতুন মেশিন পরশুদিন কিনলাম হালত করে, কত রকম করে। এখন কালকে আইসে ও আমাদের মেশিনে ভাঙচুর করেছে। কালি ছিল, বালি ছিল, ইট দিয়েছিল, যা দিয়ে মেশিনটাকে ভাঙচুর করেছে সব কিছু। একবারে নজিরবিহীন ঘটনা। আচ্ছা, কি কোনো প্রশাসনের পরিচয় দিয়েছিল না? তারা কি পোশাকে ছিল? আমরা যাচ্ছিলাম প্রায় এদিকে আরো 4-5 কিলো দূরে আপনার মেশিন জমি দেখতে। আইসে দেখলাম যে প্রথম মেশিনে প্রশাসনের গাড়ি আছে, আর টিউনোর গাড়ি আছে 4টে। তা আমরা ওখানে মানে 3 জন কষ্ট করে পার হইতে লেগে, কিন্তু একজনকে চিনি আমরা, ওই যে টিউনোর, যেটা মানে অফিসে মানে পিউন। ওকে খালি আমাদের সাথে এক জুয়েল ভাই ছিল। জুয়েল বলল যে আমাদের মতন গরিব কৃষকের উপর এটা নিহাত জুলুম ও অত্যাচার, আর এর প্রতিবাদ করতেই আমরা ইওনোর অফিসে এসেছি। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরান বলেন, রবিবার শিবগঞ্জ ধাইনগর সড়কের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিচালনা করে আখ থেকে গুড় উৎপাদনের ক্ষেত্রে হাইড্রোজেন নামক রাসায়নিক দ্রব্য মেশানোর প্রমাণ পাওয়া গিয়েছে।
অভিযানে 2 ধরনের গুড় পাওয়া গিয়েছে, হাইড্রোজেন মেশানো গুড় ও হাইড্রোজেন ছাড়া গুড়। যারা নিজেরা খাওয়ার জন্য গুড় তৈরি করছেন তারা সেখানে হাইড্রোজেন দেন না। অপরপক্ষে বিক্রির জন্য যে গুড় তৈরি করছেন তাতে তারা হাইড্রোজেন নামক ক্ষতিকারক রাসায়নিক পদার্থ ব্যবহার করছেন। এজন্য 5 জন আখ চাষিকে 20,000 টাকা করে মোট 1 লক্ষ টাকা জরিমানা করা হয়। এই ক্ষোভ থেকেই তারা আমার কাছে বিক্ষোভ করেছেন। পরবর্তীতে কৃষকদের প্রতিনিধিদের সাথে আমি কথা বলেছি, পরে তাদের বোঝাতে সক্ষম হয়েছি এবং তারা এখান থেকে ফিরে গেছেন।